সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। আজকের এই বিশেষ ভিডিওতে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে বেশ কিছু এমসিকিউ সাজেশন। এই এমসিকিউ গুলো ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। 1 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন ফ্রান্সে কোন শাসন ব্যবস্থার উচ্ছেদ ঘটিয়েছিলেন? অপশন: রাজতান্ত্রিক, গণতান্ত্রিক, কনসুলেট, ডিরেক্টরি। সঠিক উত্তর হবে ডিরেক্টরি। 2. নেপোলিয়ন ফ্রান্সে কোন শাসন ব্যবস্থার প্রবর্তন করেন? ডিরেক্টরি, কনসুলেট, গণতান্ত্রিক, ন্যাশনাল কনভেনশন। সঠিক উত্তর হবে কনসুলেট। 3. নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে কনসুলেট শাসনের সূচনা করেন? 1699 খ্রিস্টাব্দ, 1799 খ্রিস্টাব্দ, 1789 খ্রিস্টাব্দ, 1802 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে 1799 খ্রিস্টাব্দ। 4. কনসুলেট শাসন ব্যবস্থার প্রথম কনসাল ছিলেন? অপশন: নেপোলিয়ন, রজার ডুকোস, আবেসিয়াস, নেলসন। সঠিক উত্তর হবে নেপোলিয়ন। 5. নেপোলিয়নকে সম্রাট হিসেবে অভিষিক্ত করেন পোপ? অপশন: সপ্তম পায়াস, অষ্টম পায়াস, নবম পায়াস, পঞ্চম চার্লস। সঠিক উত্তর হবে সপ্তম পায়াস। 6. নেপোলিয়নের সঙ্গে ধর্ম মীমাংসা চুক্তি স্বাক্ষর করেন পোপ? অপশন: ষষ্ঠ পায়াস, সপ্তম পায়াস, অষ্টম পায়াস, তৃতীয় পল। সঠিক উত্তর হবে সপ্তম পায়াস। 7. রাষ্ট্রের প্রতি সেবা এবং আনুগত্যের পুরস্কার হিসেবে নেপোলিয়ন কোন উপাধি প্রদানের প্রথা চালু করেন? অপশন: লিজিয়ন অফ অনার, পিস অ্যান্ড ওয়ার, গ্র্যান্ড আর্মি। সঠিক উত্তর হবে লিজিয়ন অফ অনার। 8. সমুদ্রের রানী কাকে বলা হয়? ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ড, জার্মানি। সঠিক উত্তর হবে ইংল্যান্ড। 9. নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে তুলো বন্দর পুনরুদ্ধার করেন? অপশন: 1791 খ্রিস্টাব্দে, 1793 খ্রিস্টাব্দে, 1798 খ্রিস্টাব্দে, 1802 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1793 খ্রিস্টাব্দে। 10. কনফেডারেশন অফ রাইন গঠন করেন কে? প্রথম আলেকজান্ডার, নেপোলিয়ন, লুই ফিলিপ, নেলসন। সঠিক উত্তর হবে নেপোলিয়ন। 11. নেপোলিয়ন কোন উদ্দেশ্যে কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করেন? অপশন: ফ্রান্সকে উন্নত করার উদ্দেশ্যে, জার্মানিকে রক্ষা করার উদ্দেশ্যে, ইংল্যান্ডকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে, জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে। সঠিক উত্তর হবে জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে। 12. কোড নেপোলিয়নে কয়টি ধারা আছে? অপশন: 2287টি, 2432টি, 2342টি, 1435টি। সঠিক উত্তর হবে 2287টি। 13. নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে পবিত্র রোমান সাম্রাজ্যের পতন ঘটান? 1802 খ্রিস্টাব্দে, 1804 খ্রিস্টাব্দে, 1806 খ্রিস্টাব্দে, 1809 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1806 খ্রিস্টাব্দে। 14. নেপোলিয়ন বিপ্লবের কোন আদর্শকে বাস্তবায়িত করেন? সাম্যের আদর্শকে, মৈত্রীর আদর্শকে, ধর্মের আদর্শকে, স্বাধীনতার আদর্শকে। সঠিক উত্তর সাম্যের আদর্শকে। 15. নেপোলিয়ন বিপ্লবের কোন আদর্শকে কঠোর হাতে দমন করেন? সাম্যের আদর্শকে, ধর্মের আদর্শকে, স্বাধীনতার আদর্শকে, মৈত্রীর আদর্শকে। সঠিক উত্তর হবে স্বাধীনতার আদর্শকে। 16. নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেন? অপশন: 1802 খ্রিস্টাব্দে, 1806 খ্রিস্টাব্দে, 1812 খ্রিস্টাব্দে, 1815 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1812 খ্রিস্টাব্দে। 17. কোন যুদ্ধ জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত?
অপশান লিপজিগের যুদ্ধ, ট্রাফালগারের যুদ্ধ, উপদ্বীপের যুদ্ধ, স্পেনের যুদ্ধ। সঠিক উত্তর হবে লিপজিগের যুদ্ধ। 18 ট্রাফালগারের যুদ্ধে ব্রিটিশ সেনাপতি কে ছিলেন? অপশান উইলিয়াম হান্টার, উইলিয়াম জেমস, নেলসন। সঠিক উত্তর হবে নেলসন। 19 নেপোলিয়ন কোন দেশের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা চালু করেছিলেন? ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, রাশিয়া। সঠিক উত্তর হবে ইংল্যান্ড। 20 নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন? অপশান 1800 খ্রিস্টাব্দ, 1802 খ্রিস্টাব্দ, 1804 খ্রিস্টাব্দ, 1807 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে 1800 খ্রিস্টাব্দ। 21 টিলসিটের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1800 খ্রিস্টাব্দ, 1804 খ্রিস্টাব্দ, 1807 খ্রিস্টাব্দ, 1812 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে 1807 খ্রিস্টাব্দ। 22 টিলসিটের সন্ধি নেপোলিয়নের সঙ্গে কার স্বাক্ষরিত হয়েছিল? জার প্রথম আলেকজান্ডার, জার দ্বিতীয় আলেকজান্ডার, অষ্টাদশ লুই, ষোড়শ লুই। সঠিক উত্তর হবে জার প্রথম আলেকজান্ডার। 23 নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে বার্লিন ডিক্রি জারি করেন? 1802 খ্রিস্টাব্দে, 1804 খ্রিস্টাব্দে, 1806 খ্রিস্টাব্দে, 1807 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1806 খ্রিস্টাব্দে। 24 বার্লিন ডিক্রির প্রত্যুত্তরে ইংল্যান্ড কোন ডিক্রি জারি করে? অর্ডার্স ইন কাউন্সিল, ওয়ার্শ ডিক্রি, মিলান ডিক্রি, ফন্টেনব্লু ডিক্রি। সঠিক উত্তর হবে অর্ডার্স ইন কাউন্সিল। 25 নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে কোন নীতি গ্রহণ করেছিলেন? পোড়ামাটি নীতি, রক্ত ও লৌহ নীতি, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। সঠিক উত্তর হবে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। 26 নেপোলিয়নের বিরুদ্ধে রাশিয়া কোন নীতি গ্রহণ করেছিল? পোড়ামাটি নীতি, রক্ত ও লৌহ নীতি, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। সঠিক উত্তর হবে পোড়ামাটি নীতি। 27 পর্তুগাল এবং স্পেনের নেপোলিয়ন বিরোধী যুদ্ধ কি নামে পরিচিত? উপসাগরীয় যুদ্ধ, নীলনদের যুদ্ধ, উপদ্বীপের যুদ্ধ, ভূমধ্যসাগরীয় যুদ্ধ। সঠিক উত্তর হবে উপদ্বীপের যুদ্ধ। 28 নেপোলিয়ন চতুর্থ শক্তি জোটের কাছে পরাজিত হয়ে কোথায় নির্বাসিত হয়েছিলেন? এলবা দ্বীপে, সেন্ট হেলেনা দ্বীপে, কর্সিকায়, রেঙ্গুনে। সঠিক উত্তর হবে এলবা দ্বীপে। 29 নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে এলবা দ্বীপে নির্বাসিত হয়েছিলেন? 1808 খ্রিস্টাব্দে, 1812 খ্রিস্টাব্দে, 1814 খ্রিস্টাব্দে, 1815 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1814 খ্রিস্টাব্দে। 30 নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয় 1812 খ্রিস্টাব্দে, 1815 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে, 1820 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1815 খ্রিস্টাব্দে। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ সংক্রান্ত এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।